গাইস আজকে হচ্ছে ঈদের দিন এন্ড আজকে আমরা বাসায়। তো এই হচ্ছে আমার বড় আপু। আপু এখন ভাইয়ের সাথে ভিডিও কল কথা বলছে। আপু একটা হাই দিয়ে দাও। এই যে ভাইয়া দর্শকের উদ্দেশ্যে একটা হাই দিয়ে দিল। ভাইয়া এখনো ফ্রেশ হয়নি এন্ড এই হচ্ছে বাবু আর বাবুর নানা। দেখেন বাবু নানা কিভাবে বাবুর সাথে দুষ্টামি করছে। আর এদিকে আম্মু এবং কাকিমা কাজ করছে। আসলে এটাই হচ্ছে কোরবানির ঈদের আসল অবস্থা। আর দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু ব্যবস্থা করে রাখা হয়েছে, যেহেতু এখানে গরুর মাংসগুলোকে এনে রাখা হবে। আর এখানে হচ্ছে কলিজা। যেহেতু কোরবানি ঈদ, আর কোরবানি ঈদ মানে এলোমেলো এবং সকাল সকাল বাচ্চাদের মাথা অনেক গরম থাকা। রঙে রাঙিয়ে দেব তোমায় আবার। তো গাইস এখন যাচ্ছি ছাদে। এরপর ছাদে গিয়ে আমরা ফটোশুট করলাম এবং ভিডিও করলাম। শুনো তুমি আমার কথা শুনো, যে ওরা করোনা ভার তাকিয়ে দেখো, আমার জেনে নাও না তোমার ওই স্বপ্নের ঠিকানা, চলো না হারিয়ে যাই আমরা ভালোবাসায়। আমাদের ফটোশুট শেষে এখন আমরা করবো বাবুর ফটোশুট। এই জন্য আমরা বাবুকে রেডি করে নিয়ে ছাদে নিয়ে যাবো। মাম্মা হাই দাও। গাইস এই হচ্ছে আমার আম্মু, সোনা আম্মু। গাইস অনেক টায়ার্ড হয়ে গেছে ফটোশুট করে। আর আমরা ফটোশুট করে আসলাম আর মাত্র হচ্ছে বৃষ্টি ঘুরতেছে বাহিরে। তো এখন কি খাবো বলো আপু? গরুর মাংস। আর খাওয়া দাওয়া শেষে আমরা যে যার রুমে চলে যাই। কিন্তু দেখেন গেছে এখানে দুই ভাই মিলে কি কাণ্ড ঘটেছে। দুইজনই সোফার উপরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তুমি হাসো। সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখছিলাম এন্ড এভাবে আমাদের ঈদের প্রথম দিনটি শেষ হয়। অনেক সাজুগুজু করেছি কিন্তু তারপরও ওয়েট গাইস, এক ভিডিওতে যদি আপনারা সবকিছু দেখে ফেলেন তাহলে তো আর কোনো মজাই রইল না। তো আপনারা যদি জানতে চান যে আমরা নেক্সট ব্লগে কোথায় গেলাম এবং কি হলো, সেটা দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আনলিমিটেড বাচালে। তো ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন।